নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রুদ্রাক্ষ সম্পর্কিত একটি ভিডিও নিয়ে। বিগত দিনেও আমরা কিন্তু রুদ্রাক্ষ সম্পর্কিত বিভিন্ন রকমের আলোচনা করেছি, আপনাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করেছি। আর আজকেও তার কিন্তু ব্যতিক্রম হবে না। আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আপনি কোন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দেখুন, রুদ্রাক্ষ আমরা বিভিন্ন প্যারামিটারের উপরে ধারণ করতে পারি বা প্যারামিটারের উপরে নির্ভর করে ধারণ করতে পারি। কখনো সেই প্যারামিটার হয় রাশি, অর্থাৎ রাশি অনুসারে রুদ্রাক্ষ ধারণ করা যায়। লগ্ন অনুসারে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। আপনার পেশা বা বৃত্তি অনুসারেও রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, যে বিষয়ে অলরেডি কিন্তু আমরা আলোচনাও করেছি। তবে তার সাথে সাথে আমরা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারি জন্ম মাস হিসেবে। আর জন্ম মাস হিসেবে কোন বাংলা মাসে আপনার জন্ম এবং তার উপরে ভিত্তি করে কি রুদ্রাক্ষ আপনার ধারণ করা উচিত, সে সম্পর্কিত ভিডিও কিন্তু অনেকের জন্যই আপলোড করা হয়েছে। তবে আজকেও আমরা আলোচনা করব জন্ম মাসের উপর নির্ভর করে রুদ্রাক্ষ ধারণ, এবং ইংরেজি মাস অনুসারে আমরা এই আলোচনাটি কমপ্লিট করার বা কন্টিনিউ করার চেষ্টা করব। যদি 21শে মার্চ থেকে শুরু করে 20 এপ্রিলের মধ্যে আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তবে তিনমুখী রুদ্রাক্ষ যেমন ধারণ করতে পারেন, তার সাথে সাথে অথবা গণেশ রুদ্রাক্ষও ধারণ করতে পারেন। যে কোনো একটি রুদ্রাক্ষ ধারণ করা চলবে। যদি 21শে এপ্রিল থেকে শুরু করে 21শে মে পর্যন্ত সময়ের মধ্যে আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 6মুখী রুদ্রাক্ষ কিংবা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে সেক্ষেত্রে কেন 6মুখী বা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করা যাবে। মূলত এই সময়ে সানশাইন বা ওয়েস্টার্ন সাইন হিসেবে যে রাশিটিকে আমরা জানি সেটি হয় বৃষ। যে কারণে আমরা 6 অথবা 13 যে কোনো একটি রুদ্রাক্ষ ধারণের পরামর্শ দিই। তবে অনেক ক্ষেত্রেই 3টি 6মুখী রুদ্রাক্ষ কিংবা 13মুখী রুদ্রাক্ষের সাথে বিশেষ কোনো কম্বিনেশন করেও ধারণ করার পরামর্শ কিন্তু দেওয়া হয়ে থাকে। যদি 22শে মে থেকে শুরু করে 21শে জুন এই সময়কালের মধ্যে আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 4মুখী রুদ্রাক্ষ অথবা 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন সেক্ষেত্রে কি দুটো রুদ্রাক্ষই ধারণ করা যায়? যে কোনো একটি রুদ্রাক্ষও কিন্তু আপনি ধারণ করতে পারেন। যদি আপনার জন্ম হয়ে থাকে 22শে জুন থেকে শুরু করে 23শে জুলাইয়ের মধ্যবর্তী সময়কালে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই 2মুখী রুদ্রাক্ষ অথবা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তবে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কিন্তু বেশ দুষ্প্রাপ্য বা দুর্লভ বলা যেতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আঠা বা গুলু জাতীয় কোনো পদার্থ দ্বারা দুটি রুদ্রাক্ষকে একসাথে জুড়ে বিক্রি করা হয়। সুতরাং গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ক্রয় করার আগে কিন্তু বিশেষ পরীক্ষার প্রয়োজন আছে, বা সব থেকে যেটি সহজলভ্য পদ্ধতি সেটি হলো ল্যাব টেস্ট করে নেওয়া। যদি আপনার জন্ম হয়ে থাকে 24শে জুলাই থেকে 23শে আগস্ট এই সময়কালের মধ্যে, সেক্ষেত্রে আপনি ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষ কিংবা 12মুখী রুদ্রাক্ষ। এখানেও প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেন একমুখী রুদ্রাক্ষ কি পাওয়া যায়? দেখুন, একমুখী রুদ্রাক্ষ কিন্তু বেশ দুর্লভ বা দুষ্প্রাপ্য। সুতরাং এই রুদ্রাক্ষটিকে জোগাড় করতে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সময় দিতে হতে পারে। যদি আপনার জন্ম হয়ে থাকে 24শে আগস্ট থেকে শুরু করে 23শে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে, সেক্ষেত্রে আপনি 4মুখী রুদ্রাক্ষ কিংবা 10মুখী রুদ্রাক্ষ কিংবা উভয় রুদ্রাক্ষই ধারণ করতে পারেন। যদি আপনার জন্ম হয়ে থাকে 24শে সেপ্টেম্বর থেকে শুরু করে 23শে অক্টোবর এই সময়কালের মধ্যে, সেক্ষেত্রে আপনি 6মুখী ও 13মুখী কিংবা 6মুখী অথবা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যদি আপনার জন্ম হয়ে থাকে অক্টোবরের 24 তারিখ থেকে 22শে নভেম্বর এই সময়কালের মধ্যে, সেক্ষেত্রে আপনি কিন্তু 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কিংবা গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তবে 3মুখী ও গণেশ রুদ্রাক্ষ উভয় রুদ্রাক্ষও কিন্তু ধারণ করা চলে। যদি আপনার জন্ম হয়ে থাকে 23শে নভেম্বর থেকে 22শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে, সেক্ষেত্রে আপনি 5মুখী অথবা 14মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন। তবে উভয় রুদ্রাক্ষ ধারণ করার বিধিও কিন্তু অনেকেই দিয়ে থাকে।
যদি আপনার জন্ম হয়ে থাকে ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখের মধ্যবর্তী সময়, সেক্ষেত্রে আপনি রুদ্রাক্ষ হিসেবে 7মুখী রুদ্রাক্ষ এবং একাদশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তবে এক্ষেত্রেও উভয় রুদ্রাক্ষ ধারণ করারও কিন্তু বিধি রয়েছে। যদি আপনার জন্ম হয়ে থাকে 21শে জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আপনি 7মুখী রুদ্রাক্ষ এবং একাদশমুখী রুদ্রাক্ষ অথবা 7 ও একাদশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যদি আপনার জন্ম হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখের মধ্যবর্তী সময়, সেক্ষেত্রে আপনি 5মুখী ও 14মুখী রুদ্রাক্ষ অথবা 5মুখী রুদ্রাক্ষ কিংবা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ডিউরিং দ্য সাড়ে সাতি, যখন সাড়ে সাতি চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ কিন্তু দেওয়া হয়ে থাকে। অর্থাৎ যাদের সাড়ে সাতি চলছে বর্তমানে, যেমন ধরুন মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, তারা কিন্তু 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দেখুন, রুদ্রাক্ষ ধারণের বেশ কিছু বিধি রয়েছে, বেশ কিছু নিয়ম রয়েছে এবং অবশ্যই রুদ্রাক্ষ শোধনের বিধি সর্বাধিক গুরুত্বপূর্ণ। একটি রুদ্রাক্ষ ধারণ করার পরবর্তীকালেও আপনাকে কিন্তু নিয়মিত শব্দের অর্থ এটা নয় যে প্রাত্যহিকভাবে, তবে নিয়মিত শব্দের অর্থ আমি এটাই বোঝাতে চেয়েছি যে নির্দিষ্ট সময়ের ইন্টারভ্যালে আপনাকে কিন্তু রুদ্রাক্ষ শোধন করতে হবে বা সেটির কন্টিনিউয়েশন রাখতে হবে। আজকে আমরা মূলত আলোচনা করলাম ইংরেজি মাস অনুসারে কোন ইংরেজি মাসে আপনার জন্ম, কত তারিখে আপনার জন্ম, সেই সময়ের পরিপ্রেক্ষিতে রুদ্রাক্ষ ধারণের বিধি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, দিন আপনাদের শ্রীবৃদ্ধি হোক। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।